এই দৃশ্যটা হলো নীলগিরিতে। আমরা যখন নীলগিরিতে সকালবেলা গিয়ে পৌঁছই, তখন এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমাদের ভাগ্য একটু খারাপ, আমরা মেঘ দেখতে পারিনি, কুয়াশা ছিল, যার কারণে আমরা মেঘ দেখতে পারিনি। তো আমরা নীলগিরিতে উপরে যা কিছু ছিল সব কিছুই ঘুরে ঘুরে দেখেছি। এখানে আমি একটি জায়গা দেখে, একটি স্পট দেখে অন্যদিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমি এই ভিডিওটি ক্যাপচার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থী ছিল সেদিন। রাস্তাঘাট খুবই সুন্দর এবং পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, খুবই সুন্দর, উঁচু নিচু রাস্তা। তো খুব সুন্দর একটি জায়গা সেই নীলগিরি। তবে যাদের ভাগ্য খারাপ তারা কিন্তু মেঘ দেখতে পারে না। আর বান্দরবনের সবথেকে সুন্দর হলো মেঘ। তো মেঘ সবার ভাগ্যে জুটে না, যাদের ভাগ্য ভালো তারাই মেঘ দেখতে পারে। আমাদের ভাগ্য খারাপ ছিল, কুয়াশা ছিল, যার কারণে আমরা মেঘ দেখতে পারিনি। তো আমরা নীলগিরিতে, আমি একেবারে নীলগিরির উপরে যা স্পট ছিল সবগুলি ঘুরে ঘুরে দেখেছি এবং ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের জন্য। তো আমি দেখে দেখে এদিক সেদিক তাকাচ্ছি আর আমার ক্যামেরা ঘুরাচ্ছি, ভিডিও করছি যেন আপনারা দেখতে পারেন। সামনের দিকে এগিয়ে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী। আর এই যে রাস্তাটি খুবই ঢালু, আমি এখন নিচের দিকে যাচ্ছি, অনেক উপরে চলে এসেছিলাম, আমি এখন নিচের দিকে যাচ্ছি। এই যে নিচের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী। তো যেহেতু শীতের সিজন আর এখন তো ভ্রমণ করার সিজন, যার কারণে প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে নীলগিরি, স্বাগতম নীলগিরি, এখানে লেখাটি দেখে উৎসুক জনতা বা আপনারা যাই বলেন ট্রাভেলার, তারা ফটোগ্রাফি করছে। তো আমি হাঁটতেছি, হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি। এখানে আরও স্পট রয়েছে, সবগুলো স্পট একসাথে, তবে বিভিন্নভাবে আলাদা আলাদা, একটা উঁচুতে একটা নিচুতে, এভাবে করে স্পটগুলো করা হয়েছে। এখানে একটি শপ রয়েছে, পাহাড়িদের বিভিন্ন ধরনের কাপড় চোপড় বা তাদের ঐতিহ্য এখানে সেল করা হয়। তো এখন আমি একটি রেস্টুরেন্টের উপরে যাচ্ছি, এই রেস্টুরেন্টের নীলগিরি রেস্টুরেন্ট। তো আমি এখন উপরের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তারাও আমাদের সাথে এসেছিল, আমাদের ভাই, তারা দেখে ফেলেছে, তারা নিচে নেমে যাচ্ছে, আমি উপরে উঠতেছি, উনিও আমাদের ভাই। তো আমি উপরে যাচ্ছি, এখানে একটি লোহার সিঁড়ি দিয়ে আমি উপরে যাচ্ছি। উপরে প্রচুর দর্শনার্থী, সবাই বিভিন্নভাবে ফটোগ্রাফি করছে, কেউ সেলফি তুলছে, আবার কেউ গ্রুপ ফটোগ্রাফি করছে। আহ, সবাই যথাসম্ভব বিভিন্নভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করছে। এই সেই মেঘ, দেখেন মোটামুটি হালকা কুয়াশা, পুরোপুরি কুয়াশা নেই, হালকা কুয়াশা, কিন্তু মেঘ নেই। কুয়াশা আছে কিন্তু মেঘ নেই। আমাদের ভাগ্যটা খুবই খারাপ, আমরা মেঘ দেখতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, ভাগ্য খারাপ থাকলে মেঘ দেখা যায় না। তো আমরা ঘোরাফেরা করলাম, আমি ঘোরাফেরা করলাম, এদিক সেদিক গেলাম। রেস্টুরেন্টের ছাদের উপরে খুব সুন্দর একটি জায়গা তারা করেছে। ওই যে দূর দূরান্তে পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে সবার হাতে মোবাইল, সবাই ফটোগ্রাফি করছে, সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত, এদিক সেদিক সবাই আপনারা দেখতে পাচ্ছেন। যে যেভাবে পারছে ফটোগ্রাফি করছে, কারণ সব সময় তো আর যাওয়া হয় না। যেহেতু গিয়েছে ফটোগ্রাফি করে, তারা চেষ্টা করছে স্মৃতি ধরে রাখতে। তো এই যে দেখেন প্রায় সবাই, এটা মনে হয় কোনো একটি গ্রুপ বা ফ্যামিলি গ্রুপ, তারা গিয়েছে, তারা ফটোগ্রাফি করেছে। তো আমি নেমে যাচ্ছি, আমার দেখা শেষ। এখানে তেমন কিছু নেই, যারা ফটোগ্রাফি করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে। আমাদের এক আপু ক্যামেরা নিয়ে, ডিএসএলআর ক্যামেরা নিয়ে উপরে যাচ্ছে ফটোগ্রাফি করার জন্য। তো আমি সামনে নেমে যাচ্ছি, আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম। এখন আপনাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টের নাম কি। এই রেস্টুরেন্টের নাম হলো ক্যাফে নীলগিরি, পরিকল্পনা ও বাস্তবায়নে বান্দরবান সিটি কর্পোরেশন, বান্দরবান উপজেলা বা বান্দরবান জেলা প্রশাসক। তো এখানে আরেকটি দর্শনীয় জায়গা আছে, এই যে আমি যাচ্ছি, এখানেও ফটোগ্রাফি, যেখানে যাবেন সেখানেই সবাই যার যার ইচ্ছে মতো ফটোগ্রাফি করছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বান্দরবনের এই যে পাহাড় পর্বত,
বান্দরবনে কত শত শত পাহাড়, কিন্তু দুঃখের বিষয় আমরা মেঘ দেখতে পারিনি। আমার আক্ষেপ থেকেই যাবে যে আমি জীবনে একবার বান্দরবন গিয়েছিলাম, কিন্তু আমি মেঘ দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন গাড়িগুলো সারি সারিভাবে রাখা অনেক নিচে, আমরা কিন্তু অনেক উপরে চলে এসে প্রায় 100 ফুটের মতো আমরা উপরে। আর এই যে দেখেন আমাদের থেকে কয়েক শত ফুট নিচে পাহাড়। তো সবাই দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে তারা ফটোগ্রাফি করছে, স্মৃতি ধরে রাখার চেষ্টা করছে। আর এই যে নিচে গাড়িগুলি রাখা আছে, এখানে যার জন্য সবাই ফটোগ্রাফি করছে। এই যে কত সুন্দর, পরিবেশটা তবে খুবই সুন্দর একটা পরিবেশ। যারা যায় নাই তাদেরকে আমি সারাদিন বলেও বোঝাতে পারবো না কত সুন্দর একটি পরিবেশ। এখানে নীলগিরিতে প্রবেশ করতে প্রবেশ ফি 100 টাকা নেওয়া হয়েছে। অনেকে আবার বলতেছে এখানে 100 টাকার মতো দেখার মতো কিছু নাই। তবে আমি বলি ভাই, এই যে দৃশ্যগুলো একটাই 100 টাকা। এই যে কত সুন্দর দৃশ্য, যারা শহরে থাকে তারা বুঝে যে এরকম দৃশ্য কতটা সুন্দর। আমরা তো শহরে থাকি, আমরা এই দৃশ্যগুলি খুঁজে পাই না। তো বান্দরবন গিয়ে খুব সুন্দর একটি সময় আমরা কাটিয়েছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা যায় নাই তারা অবশ্যই যাবেন, দেখতে পাবেন প্রকৃতির খেলা, কত সুন্দর প্রকৃতি। প্রিয় মানুষ থাকলে, বাচ্চাদেরকে থাকলে সাথে নিয়ে যাবেন। এত ছোট বাচ্চা না নেই ভালো, 2 বছরের উপর হলে নিয়ে যাবেন। দেখেন কত সুন্দর বন জঙ্গল, শত শত গাছ আর শত শত পাহাড়। যাই হোক, এখন আমি নিচের দিকে যাচ্ছি, আমাদের গাড়ি পার্কিং করা অনেক নিচে, আমি অনেক উপরে চলে এসেছি। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন চাঁদের গাড়ি নীলগিরি স্পটের ভিতরেও আনা যায়। সম্ভবত এগুলি সম্পূর্ণ রিজার্ভ করা, যার জন্য এগুলি তারা নিয়ে এসেছে, সম্ভবত সারাদিন থাকবে, সেজন্য তারা এত একেবারে ভিতরে নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে একটি গাড়ি দেখা শেষ, তারা আবার চলে যাচ্ছে। আমাদের গাড়ি আরও অনেক নিচে, আমি এখন সেখানেই যাব। আমি এই রেস্টুরেন্টটি দেখেছি, ক্যাফে নীলগিরি। তো আমি এখন নিচের দিকে যাচ্ছি, অনেক উঁচুতে কিন্তু আমি চলে এসেছি। এই যে এটা একটি শপ পাহাড়িদের এবং বান্দরবনের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং একটি শপ, বিভিন্ন ধরনের পোশাক এবং বিভিন্ন ঐতিহ্য এখানে আপনারা গেলে দেখতে পাবেন। তো আমি ভিতরে আর প্রবেশ করিনি, যেহেতু ক্যামেরা আছে, ভিডিও করতেছিলাম, তাই ভিতরে আর প্রবেশ করিনি। এটা হলো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তো পর্যটকরা ঘুরছে ফিরছে, যারা ক্লান্ত হয়ে যাচ্ছে তারা বসতেছে, এভাবেই সময়টা অতিক্রম করছে। এই যে মানে প্রবেশ করি ফটোগ্রাফি। এই যে ধন্যবাদ, আবার আসবেন, আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে, আমরা যেন আবার আসি। অবশ্যই যাব ইনশাল্লাহ, আমাদের কাছে ভালো লেগেছে জায়গাটি। নীলগিরি খুবই সুন্দর জায়গা, যারা যাননি অবশ্যই যাবেন। সবার হাতে মোবাইল, যারা আসছে সবার হাতে মোবাইল, সবাই চেষ্টা করছে একটু স্মৃতি ধরে রাখার জন্য, ফটোগ্রাফি করার জন্য, ভিডিও করার জন্য। আমি নিজেও ফটোগ্রাফি করেছি, ভিডিও করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর একটি স্পট সেখানে। যারা যায় নাই অবশ্যই যাবেন, দেখবেন। এই যে আমি বের হয়ে গেলাম, 100 টাকা দিয়ে আমি টিকিট কেটেছি, এই যে আমি বের হয়ে গেছি, আমার আর প্রবেশ করার সুযোগ নেই। মানে বের হয়ে গেলে আর ভিতরে প্রবেশ করার সুযোগ নেই টিকিট ছাড়া। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জমায়েত হয়েছে। এখন আপনাদেরকে একটি মার্কেট দেখাবো, নিচে মার্কেট, বিভিন্ন ধরনের ফুড, ডাব, কলা, পেঁপে এগুলি বিক্রি করে। এখানে গাড়ি পার্কিং করে রাখা হয়, আরও গাড়ি আসতেছে, বান্দরবান সিটি থেকে গাড়িগুলো আসতেছে, একেবারে মানুষে ভর্তি হয়ে গাড়িগুলো আসতেছে। তো আমি হেঁটে, একটি ছোট্ট মার্কেট আছে সামনে, আমি সেই মার্কেটে যাব, আপনাদেরকে দেখাবো মার্কেটের মধ্যে কি কি পাওয়া যায়, আপনারা দেখতে পারবেন। মার্কেটে প্রথমে দেখতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায়। আমি একটা ডাব কিনে খেয়েছি, একটি ডাব 100 টাকা নিয়েছে। 100 থেকে 120 টাকা, 200 টাকাও নিচ্ছে তারা একটি ডাব। তো এখানে ডাব রয়েছে, তারপর আবার
আখ রয়েছে একটি ডাব 100 টাকা, 120 টাকা এবং 200 টাকা দামের ডাব রয়েছে। তো আমি আরও সামনের দিকে যাই, এখানে কলা দেখতে পাচ্ছেন, তারপর পেঁপে দেখতে পাচ্ছেন। এগুলি পাহাড়ি ফল। তারা বলতেছে পাহাড়ি ফল কিনা আমি জানি না, হয়তো পাহাড়ি ফল হতে পারে, আবার নাও হতে পারে। তো এই বিষয়টি নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানের মধ্যে প্রচুর পরিমাণ কলা, তারপর আনারস দেখতে পাইনি, কলা, তারপরে জাম্বুরা, ডাব, আর আরটা কি পেঁপে, এই কয়েকটি জিনিস বেশি দেখতে পেলাম। কলা, জাম্বুরা, ডাব আর হলো পেঁপে, এই 4টি জিনিস বেশি পাওয়া যাচ্ছে। বেলও দেখেছি, 2-1 জায়গায় বেল দেখেছি, তেঁতুল দেখেছি, এই যে দেখতে পাচ্ছেন পেঁপে, তারপর বেল, কিছু কুল আছে, মানে বরুই আছে, তারপরে আর কি আছে দেখা যাক, কুল, তারপরে তেঁতুল, বরুই, তারপর কলা, জাম্বুরা, বেল, এই জিনিসগুলি এখানে সব থেকে বেশি দেখতে পেলাম। প্রচুর পেঁপেগুলোও খেয়েছি, মোটামুটি ভালো স্বাদ। কলা খেয়েছি, ভালো স্বাদ। খাওয়া হয়নি, ডাব খেয়েছি, ডাবও মোটামুটি ভালো স্বাদ। শুধু খাওয়া হয়নি আখ বা কুল, বরুই, এগুলি খাওয়া হয়নি। তো যাই হোক, আমি ঘোরাফেরা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো ওয়েটিং, এখানে অপেক্ষা করা হয়, গাড়ি আসতে দেরি হলে এখানে অপেক্ষা করা হয়। আপনাদেরকে আবার সেই প্রকৃতি দেখাচ্ছি, দেখেন প্রকৃতির কত সুন্দর দৃশ্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু গাছ আর গাছ, পাহাড় আর পাহাড়। যাই হোক, এ যাত্রী ছাউনি, এটা 12 নম্বর যাত্রী ছাউনি এখানে লেখা। তো আমি আমাদের গাড়িটি খুঁজতেছি, আমাদের গাড়িটি কোথায় সেটা আমি খোঁজ করতেছি। আমরা সেখানে প্রবেশ করেছি 9টার সময়, আমরা প্রায় সেখানে 2 ঘন্টার মতো ছিলাম, 11টার সময় আমরা বের হয়ে যাচ্ছি।